নোয়াখালীর সোনাইমুড়ির সোনাপুর ইউনিয়নের এমপিএল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুরাদপুর খলিফাবাড়ি ফুটবল ফেডারেশনের আয়োজনে এই খেলা সম্পন্ন হয়। এতে অডিয়া কান্দি একাদশ চ্যাম্পিয়ন ও নিউ ইয়র্ক ফুটবল ফেডারেশন রানার্স আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু। খেলাতে হারা জিতা বড় নয়, খেলা উপভোগ করা বড়। বুধবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের মুরাদপুর খলিফাবাড়ির ফুটবল ফেডারেশনের আয়োজনে এমপিএল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু এসব কথা বলেন। ৮ নং সোনাপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুল ইসলাম জাবেদ, সোনাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ জামশেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ তুহিন, সৌদি প্রবাসী হারুন রশিদ, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম খোকন, যুবদলের নেতা জাহিদুল ইসলাম অপু। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন আমিশাপাড়া খলিলুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক, সাবেক ছাত্রনেতা মনির হোসেন। খেলা আয়োজনে ছিলেন সমাজসেবক মোহাম্মদ শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ওহিদুল আলম, জাবেদ, আকাশ, সাইম, শিহাব, নাহিদ, আরমান, আশিক, তুষার, সাব্বির, সুমন, রুমন। খেলায় আটিয়াকান্দি একাদশ চ্যাম্পিয়ন অর্জন করেন এবং রাসার্নাপ অর্জন করেন নিউ ইয়র্ক ফুটবল ফেডারেশন। থেকে পালিয়েছি, পুলিশ থেকে পালিয়েছি, র্যাব থেকে পালিয়েছি, দৌড়ে এসেও খলিফা বাড়ির ভিতরে চলে গেছে, আমাকে ধরতে পারে নাই। আমি তাও খলিফা বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে কৃতজ্ঞ। আমি নিজেও 3 থেকে 4 দিন খলিফা বাড়ির ভিতরে পালাইছি। প্রিয় ভাইরা, এই ইউনিয়ন আমাদের দক্ষিণ এশিয়ার আইনজীবীদের আইকন, আমাদের ব্যারিস্টার বা বর্তমান সংসদ সদস্য যারা ব্যারিস্টার এ আর মাহবুদ্দিন খোকন ভাইয়ের ইউনিয়ন। আমরা আশা করব আগামী দিনে এই খোকন ভাইয়ের ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি হয়ে এখান থেকে আমরা সকলে খোকন ভাইয়ের ইউনিয়ন থেকে মডেলটা আমরা পুরো উপজেলায় যেন ছড়িয়ে দিতে পারি। আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ফাইনাল খেলা আমাদের খেলা সমাপ্ত ঘোষণা করলাম। ইনশাল্লাহ আমরা আবার আগামী বছর আরো সুন্দর আরো আকর্ষণীয় একটা খেলা উপহার যেন দিতে পারি। সবাই দোয়া করবেন। টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমাদের সকল অতিথিবৃন্দ। আজকে প্রায় দীর্ঘ 2 বছর মতো মনে হয় আমি উদ্বোধনী খেলা আমি এখানে উপস্থিত ছিলাম অতিথি হিসাবে। প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ করার জন্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে বর্তমান যুগে আমাদের মাঝে খেলাধুলা কিন্তু নাই বললেই চলে। আগের তুলনায় খেলাধুলা এখন আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। আমি নামাজের সময় কথা দীর্ঘায়িত করব না। আমরা যারা যুব সমাজ যারা এইভাবে খেলাধুলায় যেখানে আয়োজন করে, আমরা যারা সমাজে আছি, দেশ এবং বিদেশে আমরা প্রবাসে যারা আছি এবং দেশে আমরা যারা ব্যবসায়ী থেকে শুরু করে খেলাধুলায় সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করব। আমার মুরাদপুরের আমার ছোট ভাই সকল যুবক ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্ট সুন্দর এবং সফলভাবে সম্পূর্ণ হয়ে করার জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই এবং অংশগ্রহণকারী সকল টিমকে যারা পরাজিত হয়েছেন, যারা আজকে জয়ী হয়েছেন, কিন্তু আমরা সেটা ভাববো না। খেলাধুলা হারজিত আছে, হারজিত থাকবে, সেটাই। সকল অংশগ্রহণকারী সকল দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ফাইনাল খেলায় আগত সকল অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ সবাইকে আমাদেরকে এই টুর্নামেন্টে আমরা যারা সর্বাত্মক তাদেরকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য
বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং সোনাপুর ইউনিয়ন অধীনস্থ 9 নং ওয়ার্ড মুরাদপুরের ঐতিহ্যবাহী খলিফাবাড়ির আমাদের ছোট ভাইদের উদ্যোগে মুরাদপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের সমাপনী অনুষ্ঠান। সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের এলাকার এই এলাকার একটা জনবসতি এলাকার সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্ট সফলভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। কোনো ধরনের অশৃঙ্খলতা, কোনো ধরনের অসংলগ্ন বিধিনিষেধ ছাড়াই আমরা আজকের এই টুর্নামেন্ট আমরা সম্পন্ন করতে পেরেছি। তার জন্য আমরা মহান আল্লাহ দরবারে অশেষ অশেষ শুকরিয়া। বিশেষ করে এই টুর্নামেন্টে যারা আমাদের ছোট ভাই আকাশ, আশিক, সাহেব সহ আরো যারা এই টুর্নামেন্টে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের সবাইকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। মুরাদপুরে যে খলিফাবাড়ির উদ্দেশ্যে খেলাটা হয়েছে, আমরা খুবই আনন্দিত এবং আমরা যে আসি যে এত উপভোগ করছি এটা কল্পনা করতে পারি না। যাক, আমরা সবাইকে এক ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছে, প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, এত সুন্দর একটা খেলা আয়োজন করেছে। আর আমি আশা করবো আগামী দিনে আরো ভালো সুন্দর খেলা আয়োজন করতে পারে এবং যুব সমাজ ভালো সামাজিক উন্নয়নমূলক কাজ করবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মিনি ফুটবল টুর্নামেন্টে আজকে যে সুন্দর খেলাটা উপহার দিচ্ছে, এই খেলা আয়োজন যারা করছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনুগ্রহ আমার পক্ষ থেকে রইল। আগামীতে ইনশাল্লাহ যেন আরো সুন্দর খেলা উপহার দিতে পারে। আমাদের সমাজ তো এখন খেলা উঠে গেছে, মাদক এবং রাজনীতির প্রতিহিংসা এগুলাই চলে বেশি। তো এরা খেলাধুলার মাধ্যমে যে বিনোদনটা সবাইকে উপহার দিচ্ছে, আগামীতে ইনশাল্লাহ আশা করবো আরো সুন্দর উপহার দিতে পারে। এগুলো আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।